তৃণমূল কর্মী খুনের ঘটনায় ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজত। ভরতপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো ভরতপুর থানার পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার রাতে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত সেহেলাই গ্রামে ঢোকার পথেই ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয় বছর 55 তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষ। সেই ঘটনার পরেই ভরতপুর থানার পুলিশ তদন্তে নেমে ইব্রাহিম শেখ ও কালাম শেখ নামে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, ধৃতদের বাড়ি মৃত তৃণমূল কর্মীর গ্রামের পাশেই ভরতপুর থানার সুনিয়া গ্রামে। এর মধ্যে ধৃত ইব্রাহিম শেখের নাম ছিল এফআইআর এর কপিতে বলে জানা গেছে। এই ঘটনায় পুলিশ ধৃতদের হেফাজত চেয়ে আজ কান্দি মহকুমা আদালতে পাঠায়। ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে কান্দি মহকুমা আদালত। ঘটনায় আরও কারা কারা জড়িত তার তদন্ত করছে ভরতপুর থানার পুলিশ। 23/7/2005 তারিখ এই শ্যামলী ঘোষের স্বামী সে সোনিয়া মদনপুরে গেছিল মহিষ ঠিক করতে। তো বিকেলবেলায় ওর সঙ্গে টাকা পয়সার কোনো কিছু গণ্ডগোলের ব্যাপার ছিল, সেটা ইনভেস্টিগেশনে পরে আসবে। তো সেই জেরে তাকে আজকে যারা আসামি ধরে নিয়ে এসছে তারা কুপিয়ে খুন করে কুয়ো নদীর কাছে ফেলে দেয়। এবং পরে যখন তাদের বাড়ির লোকজন জানতে পারে তো তারা যায়, গিয়ে দেখে সে রক্তাক্ত অবস্থায় কুয়ো নদীর ধারে পড়ে আছে। তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে তাকে প্রথমে ভরতপুর হসপিটাল, তারপরে কাঁদি হাসপাতালে নিয়ে আসে। তো ডাক্তারবাবু তাকে মৃত বলে ঘোষণা করে। এই অবস্থায় এই কেসে দুজন ব্যক্তিকে পুলিশ অ্যারেস্ট করে, যাদের নাম হচ্ছে ইব্রাহিম শেখ ওরফে কলেজ, যার বাড়ি সোনিয়া, এবং কালাম শেখ, এর বাড়িও সোনিয়া পশ্চিমপাড়া। তো এদেরকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে এসে কোর্টে ফরওয়ার্ড করে এবং তাকে কি কারণে খুন করা হয়েছে বা কী দিয়ে খুন করেছে এটা তদন্তের স্বার্থে জানার জন্য পুলিশ 14 দিনের পুলিশ রিমান্ড পেয়ার করে, কোর্ট 10 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করে। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।